নমস্কার, আমার নাম ডক্টর উজ্জ্বল কান্তি দেবনাথ, কনসালটেন্ট অর্থোপেডিক সার্জন। আজকের বিষয়ের আমি একটা রূপ দিচ্ছি, সেটা হচ্ছে রিয়ালিস্টিক এক্সপেকটেশন আফটার জয়েন্ট রিপ্লেসমেন্ট। মানে হাঁটু রিপ্লেস এখানে অনেকেই হচ্ছে, কিন্তু মানুষের কি এক্সপেকটেশন সেটা তো একটু ভালোভাবে খোলাখুলিভাবে বলা উচিত। সে পেশেন্টরা যখন আমার কাছে আসেন তখন তাদেরকে বলি যে হ্যাঁ, নি রিপ্লেসমেন্ট করলে আপনার ব্যথা যাবে, আপনার হাঁটা ভালো হবে, আপনার সব প্রবলেম যেগুলো ডে টু ডে লাইফে হচ্ছে সেগুলো আস্তে আস্তে চলে যাবে। কিন্তু অনেকেই আসেন হাঁটু রিপ্লেস করলেই আমি ভালো হয়ে যাব, যেন দাঁত তোলার মতো ব্যাপার। 85 to 95% মানুষরা খুব সুস্থভাবে হেঁটে চলে নিজের ডেইলি অ্যাক্টিভিটিস অফ লিভিং ভালোভাবেই করতে পারেন। কিন্তু অনেকেই আছেন যাদের একটু পেইন থাকে, একটু স্টিফনেস থাকে, কখনো বা ক্লিকিং সাউন্ড হয়। এইসব ক্ষেত্রে আমরা বলি যে ইচ ইন্ডিভিজুয়াল রেসপন্স ডিফারেন্টলি, মানে এভরি পার্সন ইজ ইউনিক, আই উড সে। সো যারা একটু আধটু প্রবলেম ফেস করছে তাদের এক্সপেকটেশনটা আগে কি ছিল, এখন কি হচ্ছে, সো সেটা নিয়ে একটুখানি ইরিটেবল হয়ে যায়, যার জন্য অনেক কিছুই ওনারা করতে পারেন না। ওনারা ভাবেন যে এক্সারসাইজটা খুব একটা দরকারি জিনিস নয়, তবে এক্সারসাইজটাই সবচেয়ে বড় দরকারি, বা ফিজিওথেরাপি, রিহ্যাবিলিটেশন, এগুলো করলেই হাঁটু সমস্যাটা একটু দূরে থাকবে হাঁটু রিপ্লেসমেন্টের পরে। যেরকম একজন মানুষ 1 মাস 1.5 মাসের মধ্যেই গাড়ি চালাতে পারে, সেরকম আরেকটি মানুষ হয়তো সেটা নাও পারতে পারে, 3 মাসের মাথায় হয়তো একটু আধটু হেঁটে চলে বেড়াতে পারে। সো এই ডিফারেন্ট স্তরের মানুষ যারা ডিফারেন্টলি এটা হেল্পফুল হয় হাঁটু রিপ্লেসমেন্টটা, এটার মধ্যে কারণ হচ্ছে যাদের অস্টিওআর্থ্রাইটিসটা খুব অ্যাডভান্সড থাকে, যাদের হাঁটুর মধ্যে সবসময় একটা প্রবলেম ছিল আর অনেক বছর ধরে ভুগছেন, তাদের মাসল লিগামেন্টস গুলো সব ক্ষয়ে যায়। সেই জন্য এই মাসল আর লিগামেন্টস গুলো ভালো করে শক্তপোক্ত করতে ভালো এক্সারসাইজের দরকার হয়। হাঁটু এক্সারসাইজ করার পরে হয়তো হাঁটু রিপ্লেসমেন্ট করলে অনেকটা ভালো রেজাল্ট পাবেন। এই ব্যাপারটা নিয়ে আমাদের অনেক রিসার্চ আছে, সাবজেক্টিভ এভালুয়েশন আফটার টোটালি রিপ্লেসমেন্ট। একটা ডেফিনিট রিসার্চের ভ্যালু যেটা আমরা বুঝি, অপারেশনের আগে যদি হাঁটু আপনার ভাঁজ হয়ে থাকে মোর দেন 30 ডিগ্রি অফ ফ্লেকশন, তাদের রেজাল্টটা একটুখানি সময় লাগে। এইটুকু আমি বলে আজকের মতো আমি শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ।